আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুরগি ব্রুডিংয়ে রাখলে মুরগি যখন যেই বিষ্ঠাগুলো হয় সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়। আর যদি সেই বিষ্ঠাগুলোর উপরে মুরগি সবসময় থাকে তাহলে কিন্তু সেই ভিজা জায়গা থেকে কিন্তু মুরগি ঠান্ডা লাগে। তখনই কিন্তু এই যে মুরগি এর পাখা ঝুলে যায় এরকম ধরনের সমস্যা হয়। গাম্বরোদ এগুলো কিন্তু দেখা যায়। তো আমি প্রতিদিনই এই কয়দিন ধরে একবার করে চেঞ্জ করে দিচ্ছি যাতে কাপড়গুলো ভিজা না থাকে। তো এক কাপড় আমি যেগুলো ভিজা থাকে সেগুলো বের করে তারপরে ওইগুলো রৌদ্রে দিয়ে রাখি। আবার অন্যগুলো বিছিয়ে দেই। তাহলে কিন্তু যে কাপড়গুলো বিছিয়ে দেই সেই কাপড়গুলো কিন্তু ভিজে না। আর এরকম করে না রাখলে কিন্তু মুরগি অসুস্থ হবে। তো বাচ্চা মুরগি ১ দিন বয়স থেকে ওদেরকে বড় করা যে কত রকমের ধকল পোহাতে হয়, যারা এরকম বাচ্চা মুরগি পালন করে তারাই শুধুমাত্র জানে যে কতটা কষ্ট করতে হয়। তো এই কয়দিন ধরেই এদের পিছনে এভাবেই লেগে থাকতেই হচ্ছে। এভাবে লেগে না থাকলে হয় না। তো ওরা আসলে অনেক ভয় পায় দেখেন। একদম গুটি-সুটি করে এক জায়গায় গিয়ে আছে দলা পেকে। প্রচুর ভয় খায়। তো এতদূর পর্যন্ত তো হাত যায় না। এজন্য লাঠি নিয়ে নিছি। যাতে সুন্দরভাবে কাপড়গুলো বিছিয়ে দিতে পারি। তো এই কাপড়গুলো এভাবে বিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন মুরগি পায়খানা করবে কাপড়ের উপরে, তখন এই কাপড়গুলো কিন্তু সেই পানির যেগুলো থাকে সেগুলো কিন্তু শুকায় যায়। আর লাইটের আলো সেই তাপমাত্রার কারণে কিন্তু সেই বিষ্ঠাগুলো শুকায় গেলে আর কিন্তু মুরগির ঠান্ডা লাগে না। আর যেহেতু আমি প্রতিদিনই একবার করে পরিষ্কার করে দিচ্ছি তো কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ এখন মুরগি বাচ্চা সবগুলোই সুন্দরভাবে সুস্থ আছে। তো এই যে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। আর আমি এই যে কিন্তু অল্প জায়গার মধ্যে এভাবে কিন্তু ব্রুডিং করার জন্য রেখে দিছি। ২ দিন রাখছিলাম কার্টুনের মধ্যে। তারপর ওদের বের করে এই যে এই অল্প জায়গাটার মধ্যে রেখে দিছি। দেখেন মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো কিন্তু একদম সুস্থ আছে। তো ওদেরকে এটা পরিষ্কার করে তারপর খাবার দিয়ে দিলাম। আর এটাও কিন্তু এভাবে ঢেকে রাখবো। এখন শুধু পরিষ্কার করার জন্য খুলে দিছি। আর দুপুরের টাইমে যখন রোদ ওঠে তখন এই বাহিরে যেটা কাপড় দিয়ে ঢেকে রাখি সেটা ১ ঘন্টা ২ ঘন্টার মতো খুলে রাখি তারপর আবার ঢেকে দেই। যখন ঠান্ডার ভাবটা দেখা যায় যে হয় তখন আবার ঢেকে রাখি। তো এই যে ওরা ১ম ভয় পাচ্ছিল তারপরে এই যে আবার সুন্দরভাবে খাওয়া শুরু করে দিছে। তো দেখেন আমি কিন্তু এইভাবেই ব্রুডিং করি সবসময়। আপনারা কিভাবে ব্রুডিং করেন জানাবেন?